ওয়েলকাম টু বেবি ফুড সেলি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য দুটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দুটো রেসিপিতেই আমি ডিম ব্যবহার করব, কারণ ডিমে রয়েছে প্রোটিন। ডিমকে সুপারফ্যাট বলা হয়। আর এই রেসিপিগুলো কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করবে। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণে আটা, নিয়েছি একটা মুরগির ডিম, আর নিয়েছি অল্প পরিমাণে দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগের থেকে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প পরিমাণে গরুর দুধটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব আটা। এখানে কিন্তু গমের আটাটাই নিতে হবে, ময়দা কিংবা চালের আটাটা নেওয়া যাবে না। গমের আটাটা নিলে কিন্তু বাচ্চারা আটার থেকে ফুল বেনিফিটটাই পেয়ে যাবে। তো 2 থেকে 3 চামচ করে আটা দিচ্ছি আর ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে, ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবারে চুলাতে একটা স্টিক প্যান দিয়েছি আর এটাকে একটু হালকা গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে ডালের চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দেব এবং হালকা আছে এটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এটাকে ভালো করে 2 সাইডেই উল্টে পাল্টে ভেজে নেব। আমার এরকম ঘনত্ব হয়েছে আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর খুবই নরম। ভাজতে গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু একদম খন্তিতে করে তোলাই যাচ্ছিল না, এতটাই নরম হয়ে গেছে। তো এরকমভাবে 2 থেকে 3টে আমি গোলা রুটিও বলতে পারো ভেজে নেব। এগুলোকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, তবেই ভাজাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। ভিতর থেকেও কাঁচা থাকবে না এবং বাইরে থেকেও পুড়ে যাবে না, হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা কতটা নরম হয়েছে, কতটা সফট। আর এটা কিন্তু খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আর এই খাবারগুলো বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা প্রথম অবস্থায় এগুলো খেতে গিয়ে চিবিয়ে খাওয়াটাও শিখতে পারবে। আর এই রেসিপিগুলো কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করে। খুবই নরম হয়েছে। এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য নিয়েছি একটা ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুবই সামান্য পরিমাণে লবণটা ব্যবহার করেছি। লবণ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানেও আমি অল্প পরিমাণে দুধ ব্যবহার করব। দুটো খাবারের মধ্যেই কিন্তু দুধ ব্যবহার করতে হবে, তার কারণ দুধটা ব্যবহার করলে খাবারটা খুবই নরম হবে, সফট হবে, বাচ্চারা খেতে পারবে এবং দুধের পুষ্টিটাও বাচ্চারা পেয়ে যাবে। তো এখন এখানে দেব হালকা একটু পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে কিন্তু খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। তো সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এইদিকে আমি পাউরুটিগুলো কেটে নেব। পাউরুটির পিসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পুরো পাউরুটির পিসটা হালকা পাতলা করে নিয়ে কিন্তু পুরোটাই ভেজে নিতে পারো। আমি যেহেতু ভিন্ন স্টাইলে ভিন্ন রকম স্বাদে মেখে খাওয়াবো, তাই আজকে অন্য রকমভাবে কেটে নিয়েছি। এতে করে পাউরুটির পিসগুলো ধরতেও সুবিধা হবে, মেখে খাওয়াতেও সুবিধা হবে। অনেকটাই কিন্তু ভাজার পরে এটা কমে আসে, তাই আজকে একটু ভারী করে নিয়েছি। তো এক একটা করে পাউরুটির পিস ডিমের মধ্যে চুবিয়ে আমি এখন ভেজে নেব। এই পাউরুটির পিসগুলো কিন্তু অনেক ভারী করে নিয়েছি। বাচ্চারা যদি এগুলো খেতে পারে তাহলে কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে আর বাচ্চারা কিন্তু অনেকক্ষণ
নিশ্চিন্তে থাকতে পারবে। আমরাও মায়েরা কিন্তু খুব হ্যাপি থাকবো। বাচ্চারা যখন বেশি খায় তখন আমরা কিন্তু মায়েরা নিশ্চিন্তে শান্তি মতো কাজ করতে পারি। তো এখন আমি ঘিটা গলিয়ে নিয়েছি, হালকা একটু ঘি গরম হয়ে আসলে এই পাউরুটির পিসগুলো একে একে দিয়ে দেব। ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। এই খাবারগুলোতে দুধ দেওয়ার কারণে অনেকটাই নরম হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চাদের সাথে সাথে কিন্তু এগুলো বড়রাও খেতে পছন্দ করে। বাচ্চাদেরকে হেলদি এবং পুষ্টি জাতীয় খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারও দেওয়া উচিত, তবে খাবারে বাচ্চাদের প্রতি আগ্রহ বাড়ে। তো সেই কারণে আজকে বাচ্চাদের জন্য এই খাবারটা তৈরি করেছি। বাচ্চাদের এতে পেটও ভরা থাকবে এবং পুষ্টিও পেয়ে যাবে। তো দুই পাশে আমি ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এবং খেতে প্রচণ্ড সুস্বাদু। এটা বাড়িতে কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু বাচ্চাদের জন্য একটু ভিন্নভাবে করতে হয়। তো হালকা আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এখন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আমার মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছি, আর এটার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। দুধের মধ্যে যদি এটাকে চুবিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা আরও এক নিমেষেই শেষ করে দিতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।